له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে কক্সবাজার মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত এবং এই কলেজের মসজিদ কমিটি রিলিজিয়াস কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে উপস্থিত আছেন কক্সবাজার মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্স, শিক্ষক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে এমন একটি মাস প্রদান করেছেন যে মাসে আমরা সত্যিকার অর্থে একজন পারফেক্ট, একজন জেনুইন, একজন যথাযথ মানুষে নিজেদেরকে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের মাঝে ইন্ট্রিনসিক কিছু হিউম্যান কোয়ালিটিস এবং কিছু গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। কালের প্রবাহে বিভিন্ন কারণে এগুলো হারিয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়ামালুন। লোকেরা যে সকল কাজগুলো করে এ সকল কাজের কারণে তাদের অন্তরে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি কলবি আও ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওব। যেমনি ভাবে তোমাদের জামা কাপড়গুলো জীর্ণ শীর্ণ হয়ে যায়, তেমনি ভাবে তোমাদের ঈমানও জীর্ণ শীর্ণ হয়ে যায়। আলা ফাজাদ্দিদু আল ঈমান, তোমরা ঈমানকে তাজদীদ করো। তাজদীদ মানে হচ্ছে ঈমানকে রিনিউ করো, রিভাইভ করো। ঈমান কখনো কখনো নিভু নিভু অবস্থায় চলে যায়, এটাকে রিভাইভ করতে হয়। এটাকে রিভাইভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে এমন কিছু মুহূর্ত প্রদান করেন, সময় প্রদান করেন। দিজ আর গোল্ডেন অপরচুনিটিস। ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামিন দাহরিকুম নাফাহাত আলা ফাতাআররাদু লাহা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তোমাদের জীবনে এমন কিছু সময় দেন যেই সময়গুলো তোমাদের জন্য নিজেদেরকে রিফর্ম করা, রেকটিফাই করা, ব্রিঙ্গিং ব্যাক টু দি অরিজিনাল, দি প্রেস্টাইন পিউরিটি, একেবারে মূল পবিত্র অবস্থায় নিজকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কিছু মুহূর্ত তোমাদেরকে প্রদান করেন। এই মুহূর্তগুলো তোমরা গ্রহণ করো, এগুলোকে তোমরা ইগনোর করবে না, এগুলোকে তোমরা হেলাত ছলে তোমরা এগুলোকে নষ্ট করে ফেলো না, ব্যয় করে ফেলো না, বরং এগুলোর প্রতি তোমরা মনোযোগী হও।
এগুলোকে তোমরা ধারণ করো, এগুলোকে তোমরা মূল্যায়ন করো। কারণ যখন এটি চলে যায় তখন আমরা হাহুতাশ করতে পারি, কিন্তু আর কোনো কাজে লাগবে না। আপনি জানেন সালফে সালিহিন তারা এমনভাবে জীবন যাপন করতেন, দ্য রাইটিয়াস প্রেডিসেসর্স অফ দ্য উম্মার শ্রেষ্ঠতম সন্তানরা। যদি তাকে বলা হতো যে আপনি আগামীকাল মারা যাবেন, তাহলে আপনি করবেন কি? তিনি বলতেন যে আমি যা করার তাই করতাম বা তাই করব। আই হ্যাভ নাথিং টু অ্যাড, আই হ্যাভ নাথিং টু ডু এনিউ। আমাকে নতুন করে কোনো কিছু করার নাই, বিকজ আই এম ডুইং মাই রুটিন ওয়ার্কস, অর্থাৎ আই উইল বি ডুইং মাই রুটিন ওয়ার্কস। আমি আমার রুটিন কাজগুলো করে যাব। আমাকে যদি বলা হয় আগামীকাল আপনার মৃত্যু হবে, তখন কি করবেন বা করবো বলেন তো? বলবো যে আমি কেবল নামাজে সেজদায় লুটিয়ে পড়বো, কেবল কোরআন তেলাওয়াত করবো, কেবল ইস্তেগফার করবো, কেবল তাসবিহ তাহলিল করবো, এরকম কাজের কথা বলবো। তার মানে এর আগে কাজগুলো আমি পারফেক্টলি করি নাই। কিন্তু তারা যে আমি নতুন করে তো কিছু করার নাই, আমি আগে যা করতাম আমি তাই করব। এভাবে তারা তাদের নিজের জীবনকে সাজিয়েছেন। তারা তাদের প্রত্যেকটি মুহূর্তকে গনিমত হিসেবে গ্রহণ করেছেন। সময় এত গুরুত্বপূর্ণ, সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা জানেন? তা হলো এই যে আপনার যে বয়সে আছেন, এটা এতটা গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা এই সময়টাকে এত ভালোবাসেন জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে, ক্লাস অফ পিপল, এরা হচ্ছে 7 ক্যাটাগরি অফ পিপল, যাদেরকে আল্লাহ তাআলা তার নিজের ছায়ায় আশ্রয় প্রদান করবেন। এবং এর মধ্যে একদল হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবকরা, যে সকল যুবক বা যুবতীরা তাদের যৌবনের সময়টিকে কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। আমি আল্লাহর ইবাদত বলতে কেবল এটাই বুঝাচ্ছি না যে কেবল নামাজ এবং রোজা। এই ইবাদতের একটা বিশাল স্পেকট্রাম আছে, একটা বিশাল ডেফিনেশন আছে। সে ডেফিনেশনটাই আমরা হয়তো আজকে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই আমরা সেই তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বোত্তম কথাগুলো বলার এবং সর্বোত্তম কথাগুলো শোনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। হে আল্লাহ, আমাদেরকে সর্বোত্তম কথাগুলো বলার তৌফিক দান করো। আল্লাহ, জীবনকে আমাদের জন্য সহজ করে দাও, দিনকে আমাদের জন্য সহজ করে দাও, ইসলামকে আমাদের জন্য সহজ করে দাও। তোমার ভালোবাসা আমাদের সময়গুলো কাটাতে পারি সেই তৌফিক দান করো। আমাদের প্রত্যেকটি মুহূর্তে যেন ইবাদতময় হয় আল্লাহ, সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করো। আমরা যেন দুনিয়ায় বসে জান্নাতের ফিল যেন আমরা নিতে পারি, আমরা জান্নাতের অনুভব যেন এই দুনিয়াতে বসেই করতে পারি, সেই তৌফিক, সেই অনুভূতি তুমি আমাদেরকে দান করো আল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠতম সময়গুলো দিয়েছেন তার মধ্যে একটা সময় হচ্ছে রমাদান। আল্লাহ নিজেই বলেছেন, কোরআনে একটি মাসের কেবল নাম আছে, তা হলো রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আর কোন মাসের নাম কোরআনে নাই। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বছরের যে 12টি মাস, আল্লাহ তাআলা এই 12টি মাস যেদিন আসমান এবং জমিন তৈরি করেছেন, সেই দিনই এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এবং এর মধ্যে 4টিকে পবিত্র নিষিদ্ধ মাস বলে আল্লাহ তাআলা তখনই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উত্তম মাস হচ্ছে কোনটা? শাহরু রমাদান, রমাদান মাস। এবং কেন এই মাসটি জানেন? এই মাসে একটি রাত আছে, যে রাতে যদি আপনি ইবাদত করেন তাহলে প্রায় 33,000 রাত ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাবেন আপনি। ক্যান ইউ ইমাজিন? 33,000 নাইটস, মোর দেন 33,000 নাইটস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটি ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। এই রমাদান মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু ট্রেজার, এমন কিছু গুপ্ত ধন আমার এবং আপনার জন্য রেখে দিয়েছেন। প্রত্যেকটি মুহূর্ত এই গুপ্ত ধন দিয়ে এটি ঠাসা। কেবল আমাদেরকে একজন ডুবুরির মতো, একজন দক্ষ ডুবুরির মতো, অথবা একজন দক্ষ নাবিকের মতো, অথবা একজন দক্ষ যিনি মাটির নিচ থেকে খনিজ সম্পদগুলো বের করেন, এরকম একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মতো এগুলো খুঁজে বের করতে হবে। ব্যাস এতটুকুই, জাস্ট এতটুকুই। সেখানে আমি আপনাদেরকে আজকে সেই কয়েকটি জিনিসের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা,
আমি এক নম্বর যে নসিহাটি আপনাদেরকে করব, ইবাদতকে কেবল আনুষ্ঠানিকতায় পরিণত করবেন না প্লিজ। আপনার রব আনুষ্ঠানিকতা পছন্দ করেন না। তিনি জানেন না তিনি আপনাদের অন্তরের দিকে তাকান। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তুমি কত আমল করেছো তার দিকে আল্লাহ তাকান না, আল্লাহ তোমার অন্তরের দিকে তাকান। আপনার অন্তরটাকে আল্লাহর জন্য করে রাখেন প্লিজ। তিনি যেন আপনার অন্তরের দিকে তাকিয়ে যেন দেখেন একটা পবিত্র অন্তর আপনি লালন করেন। ইট ইজ ফুল অফ লাভ ফর হিম, ইট ইজ ফুল অফ ফিলিং ফর হিম। এটি তার ভালোবাসায় পূর্ণ, এটি তার জন্য অনুভবী পূর্ণ। আপনাকে শোনেননি আপনার নবী বলেছে, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের একজন প্রকৃত ইমানদার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের জীবন, তার নিজের পরিবারের, তার সন্তান সন্ততি, তার পিতামাতা, তার স্বামী স্ত্রী এবং তার সম্পদ সবকিছুর চেয়ে আমি অনেক বেশি উত্তম তার কাছে না হই। আল্লাহ তাআলা কি কথা বলেন নাই যে যারা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনে তাদেরকে আপনি দেখবেন না যে আল্লাহর চেয়ে, আল্লাহর রাসূলের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে তারা এই জমিনের বিভিন্ন জিনিসকে তারা ভালোবাসে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি বাকরি, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের বাড়ি গাড়ি, এমনকি তাদের লেটেস্ট মডেলের যে সকল গাড়িগুলো আছে এবং তাদের যে বাণিজ্য আছে, ওয়াতিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনা, এন্ড ইভেন দ্য বিউটিফুল প্যালেসেস, আপনার সবচেয়ে সুসজ্জিত রুমগুলো, বাসাগুলো, সেগুলোর চেয়েও আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অন্য কিছুকে ভালোবাসা যায় না। এটা ভালোবাসলে আপনি আপনার নিজের প্রতি জুলুম করলেন। আপনার অন্তরটা এইভাবে তৈরি না, আপনার কলবটা এইভাবে তৈরি না, আপনার জীবনটাও আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেন নাই, আপনার শরীরটা আল্লাহ তাআলা এভাবে তৈরি করেন নাই। বিশ্বাস করুন, এটাকে আল্লাহ তাআলা অন্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করেছেন। এখানকার কম্পোনেন্টস গুলো ভিন্ন। এখানকার ক্রিয়েটর যিনি, তিনি আমাদেরকে বলেছেন যে এটার জন্য আমি যে কম্পোনেন্ট ব্যবহার করেছি, এটার জন্য যে জিনিসটা ফিট সেগুলো তোমরা ব্যবহার করো, সেগুলো তোমরা কনজিউম করো, সেগুলো তোমরা ইনহেল করো, অন্য কোনো কিছু নিও না। সেটার জন্য এটা উপযুক্ত না। আপনি পানি খেতে পারেন, আপনি যদি পেট্রোল খান, পেট্রোলিয়াম যদি আপনি খান, তাহলে হতে পারে কি? আপনি একবার চিন্তা করে দেখুন। আপনি খেতে পারেন সুস্বাদু খাবার যেগুলোকে নরম করা হয়, রান্না করা হয়। আপনি যদি তাজা মাংস যেগুলোকে রান্না করা হয় না, অথবা মাছ যেগুলোকে রান্না করা হয় না, অথবা যে আপনি পাথর খান তাহলে হবে কি? আপনি যদি ইট খান তাহলে হবে কি? মাটি খান তাহলে হবে কি? আপনার পেটটা তো এভাবে তৈরি না। আপনার হৃদয়টাকে, কলবটাকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করেন নাই। এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্য আল্লাহ তৈরি করেছেন। এটাকে এমন ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করেছেন। সে কারণে কেবলমাত্র ইবাদত গুলোকে আপনি রিচুয়াল সর্বস্ব করে ফেলবেন না, কেবল আনুষ্ঠানিকতা করে ফেলবেন না। আল্লাহ আনুষ্ঠানিকতাকে ভালোবাসেন না। আল্লাহ রাসূল আমাদেরকে তাই শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি এবং আমার নামাজ সবকিছু কেবল আল্লাহর জন্য। বিশ্বাস করুন, আল্লাহর জন্য করে দেখুন। আল্লাহর জন্য করেই দেখুন, আপনি যা অনুভব করবেন, যে সুখ এবং শান্তি আপনি ফিল করবেন, এটি এর আগে ইউ হ্যাভ নেভার টেস্টেড আর্লিয়ার, প্রিভিয়াসলি। আগে আপনি এটা কখনো ফিল করেন নাই। ডু সামথিং ফর আল্লাহ, আল্লাহর জন্য করুন, যেন এটি আল্লাহর জন্য করছেন। এবং দেখেন না আল্লাহর নবী কি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, দুটোই আল্লাহর সাথে সম্পৃক্ত। কেউ যদি রোজা রাখে আল্লাহর প্রতি বিশ্বাস করে, কারণ আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন। এই কারণে যে মাই ফ্রেন্ডস, মাই পিয়ার্স এবং মাই ফাদার, মাই মাদার, অথবা মাই কালিগস, অথবা মাই কাজিনস, তারা আমাকে বলেছে তারা রোজা রাখে, আমি রোজা রাখলে কেমন হয়, কেমন দেখা যায়, এই উদ্দেশ্যে না। ইউ ডিপলি ফিল আল্লাহ দ্যাট ইউ আর কমান্ডেড বাই হিম এন্ড দিস ওয়াই ইউ আর ফাস্টিং। আপনি রোজা রাখছেন কারণ কি? কারণ আল্লাহ আপনাকে বলেছেন। বিশ্বাস করুন, এই অনুভবটা করে দেখেন এবং এই অনুভবটা করে সিজদা দিয়ে দেখেন আপনার ভালো লাগে কেমন। সো ইউ শুড ফিল আল্লাহ যে ইউ আর ডুইং ইট অ্যাজ এ পার্ট অফ ইউর duty towards your creator, as a part of the application of the commandments of your creator. আল্লাহ আপনাকে বলেছেন, এই কারণে আপনি কাজটি করছেন এবং এটি আপনি করেই দেখুন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে কিভাবে রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, তিনি বলেছেন যে তিনি জানেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি আপনি দিনের কাজ করতে গিয়ে ওরা আপনাকে যেভাবে কষ্ট দেয়, শারীরিক মানসিক, এখন আপনার মনটি খুবই খারাপ হয়ে থাকে। আমি জানি, আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন, আপনি বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া কুম মিনাস সাজিদিন, সিজদায় লুটিয়ে পড়ুন, ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করুন। এবং আপনি দেখবেন ওরা আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আপনি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাবেন, সব কষ্ট আপনি ভুলে যাবেন। আল্লাহ তাআলা এই কষ্টের পরিবর্তে আপনার হৃদয়টা শান্তি এবং প্রশান্তি দিয়ে পূর্ণ করে দেবেন। বিশ্বাস করুন ভাইয়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ জানে করুন। এবং এই কারণে আপনার শরীর দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এর চেষ্টা করবেন না, বরং আপনার অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করার চেষ্টা করুন। আপনার হৃদয় দিয়ে, আপনার ইবাদতটা যেন হৃদয়ে গিয়ে ধাক্কা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম? আল্লাহ কি বলেন নাই ঈমানদারদের সামনে যখন আল্লাহর কথা উচ্চারণ করা হয় তখন তাদের আত্মা কেঁপে ওঠে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। এটাকে আল্লাহ বলেন নাই? সবকিছু অন্তরের সাথে। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মানুষের চোখ অন্ধ হয় না, অন্তর অন্ধ হয়। আপনি দেখেন তো গোটা বাংলাদেশ জুড়ে এখন আমরা এই যে গতকালও, তার আগের দিন আমরা দেখলাম মাগুরাতে যে ঘটনা ঘটেছে, গতকাল ফরিদপুরে যে ঘটনা ঘটেছে, এই লোকগুলো কি ফিজিক্যালি মানুষের মতো দেখতে না? এগুলো তো দেখতে মানুষের মতোই, কিন্তু এগুলো ভেতর থেকে, অন্তরের দিক থেকে, কলবের দিক থেকে এগুলো পশুর চেয়েও খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ সে কথাই বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এদেরকে তোমরা দেখতে পাও যে এরা হচ্ছে মানুষের মতো, এদের দুপা আছে, দুহাত আছে, এদের চোখ আছে, এদের হয়তোবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্য মানুষের মতো, কিন্তু উলাইকা কাল আনআম, এগুলো পশু। অথবা বাল হুম আযাল, আল্লাহ বলেছেন না, পশুকে, এদেরকে যদি পশু বলা হয় তাহলে পশুকে গালি দেওয়া হলো, কারণ পশুরাও ভালো এদের চেয়ে, এরা পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলেছেন পশুকে, এদেরকে পশু বললো, পশুকে নিচু করা হলো, পশুকে নিম্ন মানে কম মূল্য দেওয়া হলো, বরং এদের চেয়ে পশুর মূল্য অনেক বেশি। আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন। আপনি হৃদয়ের দিক থেকে আপনি ভালো মানুষ হওয়া, হৃদয় থেকে আল্লাহকে অনুভব করা, হৃদয় থেকে ইবাদত করা। আপনি জানেন শরীরের ইবাদত হচ্ছে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফিজিক্যাল, যেগুলো বাহ্যত দেখা যায়, তার বাইরে ভেতরে যেগুলো আছে সেগুলোর ইবাদত অনেক অনেক বেশি। এই কারণে আমি আপনাদেরকে নাসিহা করবো, এক নম্বর নাসিহা, যে আপনাদের শরীরের যে লোয়ার পার্টের ইবাদত করবেন না, বা লোয়ার পার্টের রোজা রাখেন না, প্লিজ আপার পার্টের রোজাটাকে রাখার চেষ্টা করেন। লোয়ার পার্ট আমাদেরকে আপার পার্টের রোজা রাখার জন্য যেন আমাদেরকে যেন অনুপ্রাণিত করে। লোয়ার পার্টে আপনার পেট আছে, পেটে আপনি খাদ্য দেন না, পানিও দেন না, সেটা রোজা রেখে লাভ কি? যদি আপনার আপার পার্ট যদি ঠিক না থাকে, আপার পার্টের মধ্যে আপনার কলব আছে, সে কলবটাকে আপনি ঠিক মতো রাখতে পারছেন কিনা? আপনার কলবে আছে কি বলেন তো? ইউ আর আসহাবুল ফিলিংস। আপনি কি আসহাবুল ফিলিংস? মানে আসহাবুল ফিলিংস মানে তো বুঝছেন, মানে আল্লাহ তাআলা বলেছেন আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াত, আফারাআইতাল্লাযী, এমন ওই ব্যক্তি, যে ব্যক্তি সে কি করেছে, সে তার মানে সে তার ইয়েকে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, সে তার মনে যা চায়, ফিলিংস যা, এটাকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। সে তার আব্দুল ফিলিংস, সে আব্দুল ফিলিংস হয়ে গেছে। মনে যা চায় আমি তাই করি, আমার মনে যা চায় আমি তাই গো, তুমি তাই আমি তাই, তুমি যা গো, তুমি যা চাও গো, এরকম এক ধরনের ভাব। মানে আমি কেবল তোমার চাওয়ার মতো হতে চাই, আমি কেবল মনে যা চাই আমি তাই হচ্ছি। এবং দেখবেন যে এখন কিছু কিছু এরকম মানে টেলিভিশন এরকম বা বিভিন্ন জায়গায় এরকম নারীবাদীদের এরকম কিছু প্রোগ্রাম পাওয়া যায়, আমি যা চাই, আমার মনে যা চাই আমি তাই। অতএব আমি আমার মনের কৃতদাস, আমি রবের কৃতদাস না। আপনি আব্দুল ফিলিংস না হয়ে আব্দুল্লাহ হন প্লিজ, আব্দুল হাওয়া না হয়ে। মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ তাআলা বলেছেন একদল লোকের অবস্থা হচ্ছে এরা তাদের মনে যা চায় তারা তাই করে। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি তাদেরকে অনুসরণ করবেন না যারা তাদের মন মতো চলে, তাদের মন তাদেরকে যা বলে তারা তাই করে, আর নফস তাদেরকে যেদিকে
নিয়ে যায় সেটাই তারা করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তাদেরকে যে কথা বলে তারা সে কাজ করে। আর নফস তো মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, নফস তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, সে নফসের কথা অনুসারে চলে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা অনুসারে চলে না। প্রিয় ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মনটা কন্ট্রোল করেন প্লিজ, আপনাদের হৃদয়টাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেবলমাত্র এই হৃদয়ে থাকতে পারে, সেটা কেবল তারই বসবাসের জায়গা, সেটা কেবল তারই স্থান, সেটা কেবল তার জন্য উন্মুক্ত করে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেন নাই, কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা, যে তার মনকে পবিত্র করেছে আল্লাহর জন্য, এই ব্যক্তি কেবল সফল হয়েছে। আপনার মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠিকানা বানিয়ে দেন, অথবা আপনার মনটা কেবল আল্লাহর জন্য নিবেদিত করুন। আপনার মনে কেবল আল্লাহর কথা চিন্তা করুন, মনে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসাটাকে ঠাঁই দেন, কেবল আল্লাহর ভয়, কেবল আল্লাহর ভালোবাসা আপনি করেন। ওয়াহতিসাবান, কেবল আল্লাহর কাছে আপনি এর সওয়াব প্রত্যাশা করেন। এবং এই কারণে আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পর তিনি যদি আখিরাত কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক চিন্তা দিয়ে তার মনটাকে ভর্তি করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তার কপালে এমন ভাবে, মানে তার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা অস্তিত্বকে প্রাচুর্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেন, সম্পদ দিয়ে পূর্ণ করে দেন, তার টেনশন আল্লাহ তাআলা দূর করে দেন। এবং ওয়াজামা বাইনা শামলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজগুলোকে সুগঠিত করে দেন, সে প্রত্যেকটা কাজ সুন্দর করতে পারে। এবং ওয়াতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া তার পেছনে দৌড়াতে থাকে ভিক্ষুকের মতো করে, দুনিয়া তাকে বলে তুমি আমাকে একটু নাও না, তুমি আমাকে একটু গ্রহণ করো না। কিন্তু এই ব্যক্তি দুনিয়ার প্রতি তার লোভ নাই, দুনিয়ার প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নাই, কারণ সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়েছে। অতএব যিনি এই দুনিয়ার মালিক তাকেই তো সে তার পক্ষে নিয়েছে, দুনিয়ার জন্য তার কোনো পেরেশানি নাই। রব এবার তার পেরেশানি নিয়েছেন, মানে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দুনিয়ায় তার যা পাওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার ব্যবস্থা করে দেন। কিন্তু এর বিপরীতে অন্য ব্যক্তি, তিনি যখন ঘুম থেকে ওঠেন, তিনি যদি দুনিয়া নিয়ে চিন্তা করে, তার মানে তার হৃদয়টা, তার হার্টটা, তার কলবটা কেবল দুনিয়া দিয়ে সে পরিপূর্ণ করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দুই ললাটের মধ্যখানে লিখে দেন যে ব্যক্তি কি ফকির, গরিব, এবং তার কথাবার্তা, তার উচ্চারণ, তার দৃষ্টিভঙ্গি, তার আচার আচরণ এবং তার জামা কাপড়, তার বডি ল্যাঙ্গুয়েজ, সবগুলোর মধ্যে মনে হয় এই লোক একটা ভিক্ষুক। এবং আল্লাহ তাআলা ওয়াফাররাকা বাইনা শামলিহি, আল্লাহ তাআলা তার কাজগুলোকে অগোছালো করে দেন, ঠিক মতো কাজ করতে পারে না, এটা করলে ওইটা হয় না, ওইটা করলে ওইটা হয় না, সবগুলো এলোমেলো হয়ে যায়, টপসি-টার্ভি, এভরিথিং ইজ ডিস্টার্বড, সবকিছু ঠিক মতো চলে না। এবং সেই ব্যক্তি দুনিয়ার পেছনে দৌড়ায়, দুনিয়া তার চেয়ে আরো দ্রুত গতিতে দৌড়াতে থাকে, এবং সে দৌড়াতে থাকে, তার দুনিয়াও পাওয়া হয় না, আখিরাতেও তার পাওয়া হয় না। আপনারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরটাকে উন্মুক্ত করে রাখেন প্লিজ, আপনার মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে ভর্তি করে রাখেন। তার মানে আমি এই কথা বলিনি যে কেবল সারাদিন আপনারা কেবল তাসবিহ জপবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মেডিকেল সায়েন্স আপনারা পড়বেন না বা আপনারা ডাক্তারি পড়বেন না। নো, ডু ইট। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারে পরিণত হন, এটা আপনার অধিকার, এটা অন্যদের অধিকার না। আপনার রব আপনার পক্ষে আছে, তিনি তো, আপনি তো প্রতি মুহূর্তে যখন বলেন আল্লাহু আকবার, আপনি যখন বলেন আল্লাহ সবচেয়ে মহান, আপনি তো সে মহানের অনুসারী, আপনি কিভাবে মহান না হয়ে থাকেন? আপনি যখন বলেন আল্লাহু আকবার, আপনি কিভাবে আল আকবার হন? আপনি কিভাবে আল আসগর হন? আপনি বলেন আল্লাহ মহান। এবং রোজার কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা যেন কামাল অর্জন করতে পারো। কামাল মানে কি? কামালিয়ত অর্জন করতে পারো। আপনি সাবেক হন, as-সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রিয়, আল্লাহ তাদেরকে টেনে নেন তার কাছে। যারা সাবেক তারা সকল কাজে সবার চেয়ে অগ্রগণ্য। আপনি আমাদের পূর্বপুরুষের কথা বলেন তো, আপনি আপনার নবীর কথা বলেন, তার চেয়ে সাবেক কে? আপনি যদি নামাজে বলেন তার চেয়ে সাবেক কেউ নাই, সমাজ সেবায় যদি বলেন তার চেয়ে সাবেক কেউ নাই, মানুষের প্রতি ভালোবাসা তার চেয়ে সাবেক কেউ নাই। এই পৃথিবীতে যদি উত্তম কোন শত্রুর কথা বলেন, যেই শত্রু তার শত্রুদেরকে হত্যা করার জন্য না, বরং তাদেরকে বাঁচানোর জন্য কাজ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম শত্রু আপনি পাবেন কই বলেন তো? লোকেরা তাকে মারছে, তায়েফের ময়দানে তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। তারপরে ফেরেশতা আসলো জিবরিল, এর সাথে পাহাড়ে ফেরেশতা এসে বলল আল্লাহ পাঠিয়েছেন কেবল আপনার অনুমতি নেওয়ার জন্য, আপনি কেবল অনুমতি দেন এই পাহাড় ওদের উপর এভাবে ফেলে দিয়ে ওদেরকে ধসিয়ে দেয়। আপনার নবীকে বলেন নাই আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছেন? না, তিনি তো আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আমি এদেরকে কেন ধ্বংসের কথা বলবো? বরং আমি আল্লাহর কাছে এই মুহূর্তে আমি আহত, আমি ক্ষত বিক্ষত, এবং আমি এখানে দুর্বল। এই দুর্বল অবস্থা আমি রবের কাছে আমি বলি আল্লাহ, বরং এদেরকে তুমি যদি হেদায়েত নাও দাও, তাহলে এদের পরবর্তী প্রজন্মের মধ্যে এমন লোক তৈরি করো যারা কেবল তোমার ইবাদত করবে। কি অসাধারণ বন্ধু, কি অসাধারণ শত্রু! এরকম শত্রু পেলেও তো মানুষের জীবন সার্থক হয়।
কেবল বন্ধু না, উহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হয়েছে, তার মাথা ফেটে গিয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে তার মুখ থেকে। এবং সাহাবায়ে কেরামদের যেই দলকে তিনি বলেছেন যে তোমরা এই পাহাড়ের উপর থাকবে, এখান থেকে তোমরা নড়বে না, সেই সাহাবীরা সেই পাহাড় থেকে সরে যাওয়ার কারণে বিশাল বিপদটা ঘটেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসার পর তার গোটা জীবনে এরপরে তিনি আরো প্রায় 8 বছর তিনি বেঁচেছিলেন, 7 বছরের মতো বেঁচেছিলেন। তার জীবনে কোনোদিন তিনি উচ্চারণ করেন না ওই সাহাবীদেরকে লক্ষ্য করে, তোমরা ওই দিন যদি না সরতে তাইলেই তো আমার এই বিপদটা হতো না, কোনোদিন বলেন না। বরং আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আপনি জানেন তিনি কি করেছেন? এই যে সাহাবীরা ওইখান থেকে সরে গিয়েছে, সেই সাহাবীদের জন্য তিনি কেবল নিজে ক্ষমাই করে দেন নাই, তিনি আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাইছেন, আল্লাহ তুমি আমার এই সাহাবীদেরকে ক্ষমা করে দিও, ওদেরকে তুমি মাফ করে দিও, ওদেরকে তুমি ক্ষমা করে দিও। শত্রুর জন্য ক্ষমা চায়, অথবা যিনি আপনাকে বিপদে ফেলেছেন তার জন্য ক্ষমা চায়, এরকম দৃষ্টান্ত আপনি কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন? মেক ইউর হার্ট বিগ, আপনার হৃদয়কে প্রশস্ত করেন, অনেক বড় করেন। আফমান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ আলাম নাশরাহ লাকা সাদরাক। মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালাম ফেরাউন কিন্তু তার বিরুদ্ধে অলরেডি এই ইনজাংশন জারি করেছে, যেখানে মুসাকে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করা হবে। তারপরে মুসা যখন যান তিনি বলেছেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমি যাচ্ছি, তুমি আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও, তুমি আমার অন্তরটাকে প্রশস্ত করে দাও, আমার হৃদয়টাকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ, যেন আমি ফেরাউনের কাছে গিয়ে যেন আমি ক্ষিপ্ত না হই, রাগান্বিত না হই। ও তো বড় জালিম অত্যাচারী, সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আমি যেন সেখানে গিয়ে মানে বিরক্ত না হই, আমি যেন সেখানে ক্লান্ত না হই। তিনি আল্লাহকে সেটা চেয়েছেন। আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, উন্মুক্ত করে দিন মুসলমানদের জন্য, উন্মুক্ত করে দিন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এখন আপনার হৃদয় দিকে তাকান, আপনি তাকিয়ে বলুন তো এই যে রোজা এসছে, আপনার হৃদয়টাকে অন্যের জন্য উন্মুক্ত করতে পেরেছেন কিনা? আপনি কি অন্যদেরকে ক্ষমা করতে পেরেছেন কিনা? আপনি কি অন্যদেরকে ভালোবাসতে পেরেছেন কিনা? অন্যকে ভালোবাসতে পারা, কিয়ামতের দিন আপনি কোনো মুসলমান ভাইকে এবং বোনেরা বোনদেরকে যদি আপনারা ভালোবাসেন, কিয়ামতের দিন কি হবে জানেন? আল্লাহ সুবহান ডাকবেন আইনাল মুতাহাব্বুনা ফিয়্যা। কিয়ামতের দিন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা আরেক দল লোকদেরকে, যাদেরকে আরশের নিচে বা আল্লাহর ছায়া, স্পেশাল ছায়া প্রদান করবেন। সূর্য এখন তো কত দূরে, 15 কোটি কিলোমিটার দূরে এই সূর্য, কিন্তু সেই দিন সূর্য আমাদের একেবারে মাথার কাছাকাছি চলে আসবে। এই সূর্য মাথার কাছাকাছি যখন আসবে, তাইলে কেমন তামা হয়ে যেতে পারে সব, লোকেরা তাদের ঘামের সাগরে ভাসতে থাকবে। এইরকম একটা অবস্থায় একবার চিন্তা করে দেখুন, সেদিন আল্লাহ স্পেশাল ছায়া দেবেন। এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে কেবল আল্লাহর জন্য ভালোবাসত, কেবল আমাকে নোট দেবে, আমাকে পরীক্ষা সাপোর্ট করবে, সে আমার ক্লোজ ফ্রেন্ড, তার সাথে আমি উঠা বসা করি, একসাথে ঘুরি ফিরি, এই কারণে আমি তাকে ভালোবাসি। নো, কেবল এর জন্য বাঁচবেন না, কেবল আল্লাহর জন্য বেশ ভালোবেসেই দেখেন, জাস্ট ডু ইট, এবং ইউ উইল ফিল জান্নাত, প্যারাডাইজ ইন দিস ওয়ার্ল্ড লাইফ। বিশ্বাস করেন, এই দুনিয়াতে এমন কিছু বন্ধু আপনার থাকুক যারা কেবল আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে। এমন কিছু বন্ধু আপনি তৈরি করুন, বান্ধবী তৈরি করুন, যারা কেবল আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, অন্য কোনো কিছু না। এরকম কিছু মানুষ থাকা আপনার জন্য দরকার। আপনার অনুপস্থিতি, যখন আপনি অসুস্থ, আপনি যখন বিপদে, তখন সে সেজদায় লুটিয়ে পড়ে বলবে, আল্লাহ আমার এই বন্ধুকে, আমার বান্ধবীকে তুমি রক্ষা করো, তার বিপদ তুমি দূর করবে। এরকম কিছু মানুষ আপনার জন্য থাকা দরকার না? এমন কিছু স্পেশাল মানুষ থাকতে হবে। এই রাখতে হলে আপনার হৃদয়টাকে বড় করে দিতে হবে, উজাড় করে দিতে হবে, হৃদয়টাকে এটা উন্মুক্ত করে দিতে হবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করে দেইনি? এবং হৃদয়কে প্রশস্ত করে দেয়া মানে হচ্ছে আপনার অন্তর থেকে বার্ডেন গুলো দূর করে দেয়া। অন্যকে ক্ষমা করে দিন, ইনি ক্ষমা পাওয়ার যোগ্য না, তাতে কি আসে যায়? আপনার তো শান্তি পাওয়ার অধিকার আছে, আপনি ক্ষমা করে দিলে শান্তি পাবেন, আর কোনো টেনশন নাই। ক্ষমা না করে দিলে আপনি কেবল তার বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ দেবেন এটা নিয়ে চিন্তা করবেন, আপনি তখন ঘুমাতে পারবেন না, তাই না? দুই বান্ধবী তারা খেলা করছিল, এর মধ্যে একজন বান্ধবীর কাছে ছিল মার্বেল, আরেকজন বান্ধবীর কাছে ছিল মিষ্টি। এখন বান্ধবী বলল যে তুমি আমাকে মার্বেল দাও, আমি তোমাকে মিষ্টি দেবো। এখন ওই বান্ধবী তাকে মিষ্টি দিয়ে দিল, এই বান্ধবী তাকে মার্বেল দিল, বা আমাকে সবচেয়ে বড় মার্বেলটা দিও। তো বড় মার্বেলটা তিনি তাকে দিয়েছেন। এখন ওই বান্ধবী মার্বেল নিয়ে এখন সারা রাত স্বপ্ন দেখে, আমার বান্ধবী আমাকে সবচেয়ে বড় মার্বেলটা দিয়েছে। কিন্তু যে বান্ধবী মিষ্টি নিয়েছে কিন্তু বড় মার্বেলটা দেয় নাই, তিনি সারা রাত ঘুমাতে পারেন না। আমি যে ওরে ধোকা দিয়ে ছোট মার্বেলটা দিলাম, ও কি আমার খারাপ মিষ্টি দিল নাকি? নিশ্চয় ও মনে হয় আমাকে দিয়েছে। আপনি যখন when you cheat then you get cheated, তখন আপনি শান্তি পান না,
অন্যকে শান্তি দিলে আপনি শান্তি পাবেন। মেক আদার্স ফিলিং গুড, ইউ উইল ফিল গুড। আপনি অন্যকে শান্তি দিলে আপনি শান্তি পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই কারণে অন্তর দিয়ে আল্লাহকে ইবাদত করেন প্লিজ। আল্লাহকে অন্তর দিয়ে ইবাদত করলে সামান্য ইবাদত যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিলু। আমরা কি শুনিনি আমাদের সালাফরা এই কথা বলেছেন, তুমি কেবল আল্লাহর জন্য কাজটা করো, তোমার কম ইবাদতই তোমার জন্য যথেষ্ট হবে। ব্যাপক ইবাদত নিয়ে গিয়েছেন, কিন্তু একটাও আল্লাহর জন্য না। সেদিন আল্লাহ তাআলা বলবেন, যাও ওই যাদের জন্য করেছো তাদের কাছে যাও, আমার কাছে তোমাদের জন্য কোনো প্রতিদান নাই। আল্লাহ কি বলেন নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন? নামাজ পড়ে ধ্বংস হবে, কারণ সে মানুষকে দেখানোর জন্য করেছে। আপনি আল্লাহর জন্য করেন, যতটুকু করেন আল্লাহর জন্য করেন। আল্লাহর জন্য না করা মানে অন্তরে রোগ, মানসিক রোগ। এটা জানেন? আমরা এখন সুন্দর জামা কাপড় কেন পরি? আমরা কেন এখন বাসায় খুব দামি টাইলস ব্যবহার করি, দামি ফিটিংস ব্যবহার করি? কারণ অমুকে আমার বাসায় আসবে, তাকে দেখাবো। এবং বাসায় আসার পরে আসেন, এই ফিটিংস গুলো একটু দেখেন, টয়লেটে আগে নিয়ে যে দেখেন টয়লেটের ফিটিংস গুলো আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনাদের এগুলো সব জার্মানি থেকে এনেছে, ফ্রান্স থেকে এনেছে। So you do everything for others. What do you do for you? আপনি নিজের জন্য আপনি কি করেন? মানুষের জন্য করে ক্লান্ত হয়ে যাবেন। মানুষকে আপনার এই কারণে বলা হয় যে মানুষের সন্তুষ্টি এটা এমন একটা গর্তের নাম, এই গর্তে কোনোদিন আপনি এটা কিনারা খুঁজে পাবেন না। আর আল্লাহ সন্তুষ্টি এমন একটা ভাসমান জিনিস, আপনি হাত ছুঁয়ে ধরতে পারেন। ইউ ক্যান ফিল ইট, ইউ ক্যান টাচ ইট এনি টাইম। আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ, মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন প্রিয় ভাইরা। এই জন্য কলবটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দেন, এবং আপনার ব্রেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তায় মগ্ন রাখুন। আমি বলছিলাম যে আপনি ভালো, সবচেয়ে ভালো ডাক্তার হন। এবং হোয়াট ইজ দ্য পারপাস, ওয়াই ডু ইউ ডু ইট? আপনি কেন এটা করবেন? আপনি কি কেবল টাকা ইনকাম করার জন্য করছেন? টাকা ইনকাম করার জন্য এরকম মেডিকেল সায়েন্স পড়ার প্রয়োজন নেই। আপনি এখানে যে টাকা খরচ করছেন, আপনি ব্যবসা করলে তার চেয়ে অনেক বেশি করতে পারতেন। আর সবাই যে একেবারে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবে, এটা কে বলেছে? সো ওয়াই শুড ইউ ভিসিয়েট ইউরসেলফ, পলিউট ইউরসেলফ? আপনি কেন আপনার নিজকে বিষাক্ত করে ফেলেন? কেন আপনার নিজকে আপনি এরকম আপনি মানে দূষিত করে ফেলেন? কেন আপনার অন্তরটাকে আপনি দূষিত করে ফেলেন? অন্তরকে দূষিত করবেন না। আপনার রক্ত আপনার অন্তরের দিকে তাকান, আপনার অন্তরটা প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্য দিয়ে আপনাকে পূর্ণ করে দেবেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন প্লিজ, বিলিভ মি। এই যে আপনি আরবের মরুভূমির লোকদের আগ ছিল কি বলেন তো? কেবল বিশাল হাট ছিল, বিশাল উন্মুক্ত আকাশের নিচে তারা বসবাস করত। এমনকি মোস্ট অফ দেম ডিড নট ইভেন হাটস, মানে যেগুলোকে ওয়েল ডেকোরেটেড হাউসেস ফর দেম হতে পারে এমন জায়গায়। মসজিদে নববীর কথা চিন্তা করে দেখেন তো, উন্মুক্ত, অল্প একটু জায়গা ছাদ, আর বাকি জায়গা ছাদও নাই পর্যন্ত। এরকম জায়গা থেকে পৃথিবীর সেরা মানুষগুলো তৈরি হয়েছে। কিসের উপর দিক থেকে? কেবল হার্ট, কেবল অন্তরের দিক থেকে পৃথিবীর সেরা মানুষগুলো তৈরি হয়েছে। অন্তরটাকে আমি এই কারণে বলবো, আপনারা সবচেয়ে ভালো, আপনাদের উন্মুক্ত, আপনাদের দেখেন যে হৃদয়ের দিক থেকে আপনার প্রাচুর্যবান, আপনার সম্পদশালী হৃদয়ের দিক থেকে, এটা আল্লাহকে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুক, আল্লাহ আপনাদের হৃদয়ের দিকে তাকিয়ে তারপরে ফেরেশতাদেরকে ডেকে অহংকার করুক, গর্ব করুক, লুক এট দ্য হার্টস অফ মাই সার্ভেন্টস, আমার এই বান্দাদের হৃদয়ের দিকে তাকাও, দেখো কত বিশাল হৃদয়ের তারা অধিকারী। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিমের অধিকারী হয়, এটা আপনার জরুরি, আপনার দায়িত্ব, এটা আপনার অধিকার। আপনার নিজের উপর এই জুলুম আপনি করবেন না যে আপনার অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছেন, আপনার হৃদয়টাকে আপনি অস্থির করে রাখছেন, এটা করবেন না। এটা করে আপনি নিজের উপর আপনি জুলুম করছেন, আপনার নিজের টেনশন আপনি বাড়িয়ে দিচ্ছেন। লোকদের এত সাইকোলজিক্যাল ডিজিজ কেন? ফিজিক্যাল ডিজিজের চেয়ে মানসিক রোগ অনেক অনেক বেশি। কারণটা কি? কারণ যে তাদের অন্তরগুলো তারা অস্থির করে ফেলেছে। এবং এই অস্থিরতা কোত্থেকে আসে দেখেন? আপনি যে সোশ্যাল মিডিয়া, আপনি প্রত্যেকটি মুহূর্তে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, শান্তি কোথায়? আপনি শান্তি কোথায়? এই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনার অন্তরটাকে আল্লাহর প্রতি রুজু করার জন্য কিছু সময় একাকী হয়ে যান, আলাদা হয়ে যান। রুমটাকে, দরজাটাকে বন্ধ করে ফেলেন, ঘরের দরজা বন্ধ করুন, আল্লাহর কিতাব নিয়ে বসুন, জার জার করে কাঁদতে থাকুন আল্লাহর কাছে, আল্লাহর কিতাব পড়ে। এবং এই কারণে সালফে সালিন বলেন, তোমাদের ঈমান আছে কিনা, ঈমানের টেস্ট বুঝতে হলে তিনটা কাজে তোমরা ঈমানের টেস্ট খুঁজে নাও। ইনদা সলাতি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখো কান্না আসে কিনা। ইনদা তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের সময় দেখো কান্না আসে কিনা। ইনদা যিকরি ওয়াদ দুআই, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে দেখো কান্না আসে কিনা। যদি না আসে তাহলে বুঝবে ঈমান ইজ অলরেডি ডেড, ঈমান অলরেডি মৃত। তবে এটাকে রিভাইভ করা দরকার, এটাকে জীবিত করা দরকার, এটাকে জীবিত করা দরকার। এই কাজ করলেই কেবলমাত্র ঈমান জীবিত। তিনটা কাজ করেন এবং করে দেখেন, টেস্ট ইট। এবং এটা করতে হলে আপনাকে নির্বৃতে, নির্জনে চলে যেতে হবে, একাকী সময় চলে যেতে হবে। একাকী আপনাকে প্রোডাক্টিভ বানাবে, আপনাকে বুঝাবে যে আপনি আসলে আপনার জীবনটাকে কোন দিকে চালাচ্ছেন, এটা কি সঠিক পথে আছে নাকি রং ট্র্যাকে আছে, এটা আপনি বুঝতে পারবেন। আমরা তো চিন্তা করার সময় পাই না। আপনার হার্ট চিন্তা করার জন্য এই গোটা পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তা করে। আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি না। এমনকি আপনাদের মেডিকেল সায়েন্সের যে সকল বইগুলো পড়েন, এরা কারা লিখছে বলেন তো? এখন লিখছে কারা?
অধিকাংশ দেখেন আপনি মুসলমানদের নাম আছে কিনা, মোস্ট অফ দেম আর নট মুসলিম রাইটার্স, অথচ আমরা মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে মুসলমানরা। এভাসিন ইবনে সিনা, ফাদার অফ মেডিকেল সায়েন্স। আমরা কই? এগুলো তো আমাদেরই আবিষ্কার। আমরা এখন ওই যে পারফেকশন, অথবা আমরা যা সাবেক, আমরা যে থটের জায়গা থেকে, হৃদয় দিয়ে আমরা চিন্তার জায়গা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আপনি বিশাল আকাশের দিকে কবে তাকিয়েছেন? আপনার এই যে সমুদ্র সৈকতে গিয়ে কবে আপনি বলেছেন সুবহানাকা ফাকিনা আযাবান নার? আপনি কোনোদিন হৃদয়ের গভীর থেকে উঠছে কিনা যে সুবহানাক, হে আল্লাহ তোমার জন্য প্রশংসা। এত বিস্তৃত সমুদ্র মানুষের পক্ষে কি তৈরি করা সম্ভব? কে তৈরি করলো এই জলরাশি? কার পক্ষে সম্ভব? তার জন্য কি আপনার সুবহানাল্লাহ বের হবে না? এই সুবহানাল্লাহ কবে বের হবে আপনার অন্তর থেকে? আপনি যখন চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন, তখন এই গভীরভাবে চিন্তা, শয়তানের এক নম্বর কাজ হচ্ছে চিন্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। আমরা চিন্তা করতে পারছি না। এবং আপনারা দেখেন ইহুদিরা, আমাদের নিজেদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ইহুদিদের বাসায় যদি আপনি যান, এখনো আপনি ইউ গো টু আমেরিকা, বিকজ মোস্ট অফ দেম আর সেটেলার্স ইন আমেরিকা, অথবা ওই জায়গায় আপনি গিয়ে দেখেন যে তাদের বাসায় আপনি টেলিভিশন দেখবেন, অথবা ইন্টারনেটের কানেকশনও নেই। কেন? কারণ সে বলেছে আমরা তো অন্যদিকে এটা নিয়ে এঙ্গেজ রাখছি, এটা আমরা আবিষ্কার করেছি, হলিউডের সিনেমা আমরা তৈরি করেছি, ও দেখুক। আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার গেমস তৈরি করে দিচ্ছি, ও দেখুক, ও খেলুক, ও ব্যস্ত থাকুক, আমরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবো। দোজ হু আর থিঙ্কার্স, দে আর, এই পৃথিবীর যদি নোয়াম চমস্কির কথাবার্তা বললেন আপনি, অথবা অন্যদের কথা, আপনি যে ডারউইনদের কথাবার্তা বলেন, এরা কারো, অথবা কার্ল মার্কসের কথা, মোস্ট অল দেম আর জুস, ইহুদিরা তারা চিন্তা করে তার ব্রেন দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, অথচ ব্রেন দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতাম গোটা পৃথিবীকে। এই পৃথিবীর সকল ধরনের, আপনি যদি এখন এই পৃথিবীর যত এই যে মেডিকেল, আপনার যে এখন রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজের সিস্টেম দেখছেন, মুসলমানদের আবিষ্কার। এবং সার্টিফিকেট ছাড়া যে কোনো ধরনের ট্রিটমেন্ট করা যাবে না, এটা তো মুসলমানরা সেই বাগদাদে এখন থেকে প্রায় 1200 বছর আগে মুসলমানরা বলেছে যে না, উইদাউট এনি সার্টিফিকেশন কেউ এই ডাক্তারি করতে পারবে না। এটা মুসলমানরা করেছে 1200 বছর আগে। মুসলমানরা বলেছে আলাদা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কম্পার্টমেন্ট থাকবে, ওয়ার্ড থাকবে আলাদা। সোয়াসে রোগ বলতে এরকম রোগ নাই যে রোগ সোয়াসে এটা হবে। এবং ওই যে আপনার লেপার্স, যেটা অর্থাৎ কুষ্ঠ রোগী, এটা সে সোয়াসে, এটা মুসলমান নয়, এটা সোয়াসে রোগ না, এটাকে এভাবে চিকিৎসা করা যায়। আপনি কত, আমরা এখন যে টিকার কথাবার্তা বলি, এগুলো কাদের আবিষ্কার? আপনি যদি মেডিকেল সায়েন্সের পেছনে দিকে যান, এই যে ডাক্তার হবে এবং ইন্টার্ন থাকবে, ইন্টার্নরা ওখানে রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ থাকবে, যেখানে রোগীরা আসবে, রোগীর প্রফেসররা সেখানে, মেডিকেল কলেজের টিচাররা সেগুলো দেখবে, প্রফেসররা সেখানে তাদের ইন্টার্নরা থাকবে, তারা ওগুলো লিখবে এবং তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এখান থেকে নেবে। এটা মুসলমানরা আবিষ্কার করেছে। এটা কোনোদিন কেউ চিন্তা করতে পারে না যে এরকম সিস্টেম হতে পারে। তাহলে আপনারা এই ক্ষেত্রে কেন ফার্স্ট হবেন না? আমি বলছি আপনারা সাবেক হবেন অবশ্যই। ইউ বিকাম পারফেক্ট হিউম্যান বিং, যেন অন্যরা বলতে পারে ও এত সুন্দর, নামাজেও ফার্স্ট এবং কি মেডিকেল সায়েন্সেও ফার্স্ট। এবং মানুষ যদি বলে ওয়াও এইরকম চমৎকার, উনি অনেক বড় ডাক্তার, ওকে উনি অনেক বড় ডাক্তার, উনি এই এলাকার সবচেয়ে, এই অঞ্চলের অথবা এই সাবজেক্টে উনি আনপ্যারালাল, কিন্তু উনি নামাজেও আনপ্যারালাল, উনি আল্লাহ জিকিরও আনপ্যারালাল। হি ইজ এ পারফেক্ট হিউম্যান বিং, ক্লোজ টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর টু দি সালফে সালিহ। এরকম আপনি কেন হবেন? আপনি তো এটা হতে পারেন। আমরা তো খাদিজার বংশধর, আপনারা খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের রক্ত আপনাদের শরীরে আছে। এবং আপনাদের শরীরে আছে আবু বকর, ওমর, ওসমান, আলীদের রক্ত, খালিদ ইবনে ওয়ালিদের রক্ত। আপনাদের রক্ত তো কোথায় পাবেন? মুসলিমদের রক্ত আপনাদের শরীরে। আপনার কেন ইবনে সিনাদের রক্ত আপনাদের শরীরে? আপনাদের লেগাসি আছে। মানুষ যখন বলে যে আমার বাপদাদারা মোড়ল ছিল, এলাকার রাজা ছিল, তখন গর্ব ফিল করে। আপনাদের বাপদাদারা রাজা কি? আপনাদের এই গোটা পৃথিবী 1200-1300 বছর পর্যন্ত রাজা তো আপনাদের বাপদাদারা ছিল। তাহলে আপনারা তো সেই জাতি। আপনাদেরকে কেন পৃথিবীতে অন্যদের কাছে কেন আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে? নো, বলি তুকমিলুল ইদ্দা, রমাদান বলছে তুমি পারফেক্ট হিউম্যান বিং হও, তুমি পারফেক্ট হও, তুমি দেখাইয়ে দাও যে আমি পৃথিবীর কোনো জিনিস আমাকে টানে না, আমাকে টানে কেবল পারফেকশন। খাবারের ক্ষুধা আমাকে কাবু করতে পারে না, মানুষ তো এটার মধ্যে কাবু হয়। পানির তৃষ্ণা আমাকে কাবু করতে পারে না। রমাদান মানে কি? রমাদা ইয়ারবাদু, মানুষ জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আমি সকল এই জাতীয় পৃথিবীর প্রতি মানুষের যে আকর্ষণ, যেগুলো মানুষকে খারাপ বানিয়ে ফেলে, এগুলোকে সব আমি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি। আমি জ্বালিয়ে পুড়ে আমি একজন খাঁটি মানুষে পরিণত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথাই বলেছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে কেবল মাত্র মানুষকে খাঁটি বানানো যায়। আপনি এই রমাদান এসে আপনার এই জাতীয় চেতনাগুলোকে, এই ফিলিংস গুলোকে, হাওয়াগুলোকে, প্রবৃত্তিগুলোকে, প্রবৃত্তির দাসত্বকে জ্বালিয়ে পুড়িয়ে একজন পারফেক্ট হিউম্যান বিং হওয়া, সেটাই আপনাকে হতে হবে, সেটাই আপনাকে করতে হবে। আপনি নতুন কিছু করেন,
আপনি মানুষের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আসেন। আপনি সার্ভিস করবেন, অমুক মেডিকেল কলেজে গিয়ে চাকরি করবেন, অমুক হসপিটালে আপনি মানে সেখানে আপনি ডক্টর হিসেবে কাজ করবেন। দিস আর ইউজুয়াল ক্যাজুয়াল থিংস, ইউ ডু সামথিং নিউ। নতুন একটা আইডিয়া নিয়ে আপনি সমাজে আসুন এবং আইডিয়ার মধ্যে যেন ফোকাস থাকে, মানুষের সার্ভিস দেবেন। আপনি জানেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আপনি জানেন আপনার নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল? সকল নবী রাসূলরা কি ছিল আপনি দেখেন তো। ইভেন বিফোর বিকামিং প্রফেট, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি বিশ্বস্ত তোমাদের, আমি তোমাদের কল্যাণকামী। নবীর এই কথা বলেছেন। আপনার রাসূলের নাম ছিল সাদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনাকে এরকম কিছু কোয়ালিটি অর্জন করা দরকার। এই যে রমাদান আজকে 7-8 দিন চলে যাচ্ছে, আপনি আপনার নিজেকে একবার দাঁড়া করান চিন্তায় যে আপনি কি মানে রমাদান আগের চেয়ে এই রমাদান এই কয়েকদিনে আপনার নিজের মধ্যে পরিবর্তন হয়েছে? চিন্তা চেতনায়, আচার আচরণে, কাজকর্মে। আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করুন, তুমি আমাকে বলো তো বান্ধবী, বন্ধু, তুমি আমাকে বলো তো ফ্রেন্ড, ভাই, তুমি আমাকে বলো তো মা, বাবা, বলো তো আমার মধ্যে কোনো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ? পরিবর্তন দেখতে না পেলে দরজা বন্ধ করে কাঁদেন। রমাদান যদি আপনার মধ্যে পরিবর্তন না আনতে পারে তাহলে কে পরিবর্তন আনবে? কবে? রমাদান তো শয়তান নয়, আপনি কাকে এবার দোষ দেবেন? এবার আপনি কাকে বলবেন? কে আপনাকে তেরে সে পথে নিয়ে আসতে বাধা দিল? তাহলে কোথায়? নিশ্চয় ভেতর থেকে পৌঁছে গিয়েছি, নিশ্চয় ভেতর থেকে আমরা এখনো ভালো হতে পারিনি। আল্লাহ সুবহানাহু বলেছেন, আল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতু ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আপনি যদি পবিত্র মাটি হন, এখান থেকে বীজ অঙ্কুরিত হবেই। আর মাটিটা যদি অপবিত্র হয় তাহলে এখান থেকে বীজ অঙ্কুরিত। আপনি যদি প্রোডাক্টিভ হতে চান তাহলে আপনার নিজকে আপনি এর মধ্যে পবিত্র করে নিতে হবে, শক্তিশালী করে নিতে হবে। ভেতর থেকে মানুষ আপনার নিজকে ভালো বানাতে হবে। এই ভালো বানানোর কাজটা আপনার অন্তর থেকে শুরু করেন। এরপরে আসুন আপনার ব্রেনে, আপনি চিন্তা করছেন কি, আপনি ভাবছেন কি, আপনার ভাবনায় আছে কি বলেন তো? আপনি কেবল আপনি সারাদিন একবার খুব চিন্তা করে যে আমি এখন কি ভাবছি, নতুন করে না আমার এই ভাবনা তো ঠিক না, প্রোডাক্টিভলি চিন্তা করে দেখেন, নিজকে ব্রেক করে না আমি এটা চিন্তা করছি, আমি একটু ভুল করছি, আবার রাইটে নিয়ে আসেন, একটু এক্সারসাইজ করে দেখেন আপনার ব্রেনের ক্যাপাসিটি কি পরিমাণ বেড়ে যায়। আমরা তো মানে এমন জিনিস দিয়ে আমাদের ব্রেন স্টাফ করে রেখেছে, মানে এটাকে একবারে এমন 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 স্টাফ দিয়ে যেগুলো আমাদের জন্য আনপ্রোডাক্টিভ, হার্মফুল, ক্ষতিকর, ডেট্রিমেন্টাল এমন জিনিস দিয়ে, বরং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস এমন জিনিস দিয়ে আমাদের ব্রেনকে আমরা একেবারে ফুল করে রেখেছি। অতএব ব্রেনটাকে একটু রেস্ট দেন। আপনার ক্লান্তির, আপনার ব্রেনে তো ক্লান্তি আছে, এই ব্রেনটাকে আপনি ভালো জিনিস দিয়ে ভর্তি করে রাখুন। দেখেন এটা কি পরিমাণ একটা প্রোডাক্টিভ হয়, কি পরিমাণ আপনাকে উন্নত চিন্তা দেয়, কি পরিমাণ আপনাকে মানে সফলতা প্রদান করে আপনি দেখেন। এবং আপনি এরপরে আপনি আপনার চোখের কথা একবার চিন্তা করে দেখেন তো বোনের আমার, ভাইয়ের আমার। আপনি জানেন আপনি যদি চান যে আপনি পবিত্র চরিত্রের অধিকারী হতে হন তাহলে আপনাকে লাগবে কি জানেন? 1 নম্বরে যেটা করতে হবে তাহলে আপনার চোখকে নিয়ন্ত্রণ করা। সূরাতুন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে পুরুষ এবং নারীরা তাদের চরিত্রের জন্য তাদের চরিত্রের জন্য হেফাজত করে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতে আলোচনা করেছেন আমরা যেন আমাদের চোখগুলোকে নিচু করে রাখি। পুরুষদের জন্য আগে বলেছেন, নারীদের জন্য পরে বলেছেন। চোখকে হেফাজতের সাথে সূরা নূরের সম্পর্ক কি? আপনি চোখকে হেফাজত করলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা নূর, লাইট প্রদান করবেন যে লাইট কেবল আপনি প্রসেস করেন, অন্য কেউ লাইট দেখবে না, কিন্তু এই লাইট দিয়ে আপনি দূর এর কিছু দেখতে পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সারিয়াকে পাঠিয়েছেন এক জায়গায়, একটা মিলিটারি ক্যাম্পেইন, একটা ছোট্ট বাহিনী যুদ্ধ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিচ্ছেন, খুতবা তিনি মিম্বারে বসে এবার হঠাৎ করে বলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, জাবাল, পাহাড় পাহাড় পাহাড়, সতর্ক হও সতর্ক হও। ওমর যেন তো খুতবার মধ্যে হঠাৎ করে কথা বলে উঠলেন। লোকেরা বললেন, ওমর ইয়া আমিরুল মুমিনিন, হঠাৎ করে এটা কি বললেন? মানে আমরা তো বুঝতে পারলাম না এটা বললেন কি আপনি, মানে এটা তো মানে কোনো আনরিলেটেড, আপনি এটা কি বললেন? তিনি বলেন, না না আমি দেখতে পেয়েছি যে ওই যে আমি যে বাহিনীকে পাঠিয়েছি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বাইজান্টাইনদের বিরুদ্ধে, ওই একটা পাহাড় ওরা অতিক্রম করছিল, ওই পাহাড়ের অপর পাড়ে একদল সৈন্য ওত পেতে আছে, এরা ওইদিকে গেলেই আক্রমণ করবে। এখন আমি ওদেরকে সতর্ক করে দিয়েছি। সেখান থেকে ওই সৈন্য বাহিনী যখন মদিনায় ফিরে আসলো, লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো, এরকম আপনার কোনো আওয়াজ শুনেছেন? বলে, হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে ওমর আওয়াজ শুনতে পেলাম, এই সতর্ক, পাহাড়ে ওইদিকে শত্রু আছে। আমরা সতর্ক হয়ে গিয়েছি, এরপরে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে পারে নাই। আপনি জানেন ওমরাদেরকে বলা হতো মুহাদ্দাস মুলহামুল উম্মাহ। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিসে এসে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো, ওয়াহি না, ইলহাম আসতো। ওমর যদি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দটি কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিতেন। এটা কেমনে এটা হয়, কিভাবে এটা হয়? আপনাকে ঠিক, আপনি তো সেই কারণে বলছি আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি যদি আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দেখবেন এরকম একটা নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা অস্তিত্বকে ভরপুর করে দেবেন। আপনার চরিত্রের মধ্যে বিশুদ্ধতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, পবিত্রতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। চোখ দিয়ে আপনি দেখেন কি?
চোখ নিয়ে আপনি কোন হারাম জিনিসের দিকে দেখছেন, চোখ ভিসিয়েটেড হয়ে যাবে। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, এই চোখ দিয়ে আপনি আপনার রবকে দেখবেন আর এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখবেন, কেমনে সম্ভব? কি হবে এটা? একই জিনিস আপনি হারাম জিনিসও দেখলেন, আবার আপনার রবকেও আপনি দেখবেন। ওজুহু ইয়াউমাইযিন নাযিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে, আলোকিত হবে। সেদিন এলিট লোকের মতো আপনার চেহারা মানে এরকম ধপধপ করতে থাকবে, মনে হচ্ছে যেন 1000 বছর জুড়ে আপনি কোনোদিন কোনো কষ্ট ফিল করেন নাই। এইরকম একটা আভিজাত্য দেখা দেবে আপনার চেহারায়, ইলা রাব্বিহা নাযিরা, কারণ আপনার রবের দিকে আপনি তাকাতে পারবেন। আপনার রবের দিকে তাকানোর মতো চেহারা আপনি তৈরি করেন প্লিজ। সেটা তৈরি করার জন্য হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না আপনারা। এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষরা এত আগ্রাসী হয়ে গেল, এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে, কারণ হচ্ছে তাদের চোখ। এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড, সেটা কিসের মাধ্যমে? কসমেটিক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে। এবং সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আপনার এই যে মানে গার্মেন্ট শিল্পের মাধ্যমে, পোশাক শিল্পের মাধ্যমে, অথবা আমরা যদি বলি ফ্যাশন শিল্পের মাধ্যমে। ফ্যাশনে কাদেরকে সুন্দর করে, ফ্যাশন মানে যদি আমরা কি বলে যে বিউটি মানে কন্টেস্ট, অথবা ধরেন আপনার ফ্যাশন কন্টেস্ট, এখানে কাদেরকে উপস্থাপন করা হয় বলেন তো? নারীদেরকে। কেন? ওয়াই? কেন? একটাই কারণ, তাহলে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলা, এটা হচ্ছে তার আয়োজন গোটা পৃথিবী জুড়ে। কসমেটিক্স কাদের জন্য তৈরি? পুরুষদের জন্য তো না, ওদের জন্য তৈরি হয়, বোনদের জন্য। কেন? আর পুরুষদের জন্য কি? মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা, আর পুরুষরা যেন মহিলার দিকে তাকায়, এই কারণে পুরুষদের চোখে সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড। দেখেন না সিনেমা তৈরি হয় পুরুষদের জন্য, সিনেমার মধ্যে অ্যাডাল্ট সিন থাকে। শুধু কি তাই? পর্নোগ্রাফি কিসের জন্য হয়? এটা কাজে, এটা কি মহিলাদের জন্য হয়? না, এটা তো পুরুষদের জন্য হয়। পুরুষরা এগুলো দেখবে আর মহিলাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে। শয়তানি দুটো এজেন্ডাই ফুলফিল হয়ে গেছে। এই জন্য বোনদেরকে বলবো, আপনারা হচ্ছে আল্লাহ সুবহানাহু বলেছেন হিডেন ট্রেজার, আপনার হিডেন ট্রেজার। আল্লাহ সুবহানাহু বলেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুম মাকসুরাতুন কাআন্নাহুন্না লুলু ওয়াল মারজান, তার জন্য লুলু, তার জন্য মারজান, তার জন্য মুক্তা। যে মুক্তা কোনোদিন মাকনুন, যেটাকে গচ্ছিত করে রাখা হয়েছে, কোনোদিন ওই মুক্তার উপরে সামান্য ধুলাবালি পড়ে না, মানে এটা কখনোই উন্মুক্ত ছিল না। এরকম মুক্তার মতো বোনদেরকে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন, আর ভাইদেরকে আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমাদের চোখগুলো অবনত করে রাখো। আপনি যদি আপনার চোখকে অবনত করে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পারিবারিক জীবনটাকে প্রচন্ড সুখী পারিবারিক জীবন বানিয়ে দেবেন। আপনি বলবেন আমি তো বিয়েই করি নাই, যখন করবেন আদারও যেটা ডিউ হয়ে থাকবে, ওভার ডিউ বুঝেন তো? মানে আপনি যখন বিয়ে করবেন সেই দিন থেকে অশান্তি শুরু হবে, সেদিন থেকে অশান্তি শুরু, কারণ আপনি আপনার চোখে হেফাজত করেন নাই। চোখে হেফাজত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখে আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যে যিনি, যাকে দেখে আপনি এই পৃথিবীর সৌন্দর্য কি, এর চেয়ে আরো অনেক বড় সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। আপনি তো জানেন হুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানে কোরআনে কি পরিমাণ উল্লেখ করেছেন। এখন আপনারা তো বলছেন যে হুর মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু আপনারা জানেন জান্নাতীদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে? হাদিসে এসেছে জান্নাতীদের, জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হবে, হুররা হবে তাদের স্ত্রীদের সেবিকা। আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামিয়ে নিয়ে আসেন, আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন, হুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো দীপ্তিমান। এইরকম এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। এবং জান্নাতীরা কি করবে জানেন? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে, একজন আরেকজনের দিকে 1000 বছর এরকম তাকিয়ে থাকবে, 40,000 বছর তাকিয়ে থাকবে, অথবা অন্য বর্ণনা আছে 40 বছর তাকিয়ে থাকবে। এরকম 40 বছর তাকিয়ে থাকা যায় নাকি? এখন তো 2 মিনিট তাকিয়ে তুমি আমার খায়া ফেলাই মানে ঘটনা কি? এভাবে তাকিয়ে আছো যে, কিন্তু 40 বছর তাকিয়ে থাকবে। 40 বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ অন্যদিকে যাবে, এরপরে আবার তাকানো শুরু করবে, গল্প গল্প গল্প। এখন তো কেবল বিয়ের আগে গল্প, বিয়ের পরে গল্প জাহান্নামে চলে যায়। কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে, মূল জীবন তো বিয়ের পরে, বিয়ের আগের জীবন তো হারাম। বোনেরা ভাইয়েরা, চোখটাকে নিয়ন্ত্রণ করেন, এটা শ্রেষ্ঠতম ইবাদত। এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ, কান দিয়ে আপনি শুনেন কি, কান দিয়ে আপনি শুনছেন কি? আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কেউ যদি মান ক্বালা ফি আখি মা লাইসা ফিহি, কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোন শব্দ উচ্চারণ করে যেটা তার মধ্যে নাই, এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা হাদিসে সে আপনার দাবগাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হলো জাহান্নামীদের পুজ,
পেশাব, পায়খানা এবং শরীরের রক্ত, এগুলো সবকিছু নেই, এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় গিয়ে একটা চৌবাচ্চা একত্রিত হবে। ওগুলোকে ওই সকল ব্যক্তিকে খাদ্য হিসাবে, এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্ত করে দিগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলেছিল, নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক, নাও তুমি এটা খাও, এটা তোমার ড্রিঙ্ক, এটা তোমাকে খাওয়ানো হবে, কারণ এটা তুমি উপযুক্ত। সে কারণে আমরা যে কথা বলছি যে আপনি কানকে, আপনি প্লিজ আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন, এবং আপনার চিন্তা চেতনাকে আপনি নিয়ন্ত্রণ করুন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সে মত। আপনি কান দিয়ে শোনেন কি, ভালো কথা শোনেন না। আপনার মুখ, এর কথা আমি এবার বলছি, আপনার মুখের কথা একবার চিন্তা করে দেখেন তো। আমি বলছি আপার সাইডে রোজা রাখান, প্লিজ আপার সাইডকে অভ্যস্ত করুন। মুখ দিয়ে আপনি বলেন কি, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো একটা কথা বলো তো কি সাদাকা, একটা দান। ভালো কথা বলো, সুন্দর একটা কথা বলেন, অন্য কিছু না করে একটা সুন্দর কথা বলেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, এমনকি কোনো মুসলমান ভাই কে দেখে অথবা কোনো বোনকে দেখে হেসে দেয়া, এটাও কি একটা সাদাকা। এখন আপনারা শুধু বোনদেরকে দেখলে হাসেন, আহারে, আর ভাইদেরকে দেখলে মনে হচ্ছে আমার এখনই খায়া ফেলাইবো, এরকম একটা ভাব। সবসময় তো রাগান্বিত চেহারায় থাকি আমরা ভাইদের জন্য। আর একদল লোক তো শুধু হাসে তার সাথে, যার সাথে কিছু পাওনা দেনার সম্পর্ক আছে, মানে কিছু পাবো তার কাছে দেখলে হাসি, আর অন্য দেখলে জীবন হাসি না। হাসি একদল লোক কেবল ক্যামেরার সামনে গেলে হাসে, আদারওয়াইজ গুলি করলেও হাসবে না। কেবল ক্যামেরা, এখন ছবি দেবে একটু হাসি মুখী, আদারওয়াইজ ছবি তোলা শেষ, হাসিও শেষ। হাসুন, হাসতে পারাটা কি, এটা ব্রডনেস অফ ইউর হার্ট, এটা আপনার অন্তরের কি, এটা আল্লাহ রাসূল বলেছেন তুমি হাসো, এটা তোমার সাদাকা, তুমি হাসো, এটা সাদাকা। কিন্তু আপনারা এখন বাংলাদেশের বাংলা সিনেমা স্টাইলে আপনারা হাসবেন না। বাংলা সিনেমা স্টাইলে একটা হাসির গল্প আছে সূরা ইউসুফে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নারীর ঘরে তিনি বড় হয়ে উঠছিলেন, ওই যে মিশরের আপনার গভর্নরের ওয়াইফ, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতালাক। বন্ধুকে বলছে ভালো করে খেয়াল করুন, ভাইরা তো খেয়াল করবেনই। ঘুমিয়ে পড়ছেন নাকি কেউ কেউ? বালিশ দেবো? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখন রাওয়াদাতু এটা হচ্ছে মানে আরবি ভাষায় প্রত্যেকটা শব্দের ভার্বের এক ধরনের ফ্যামিলি আছে, এই ফ্যামিলি থেকে আসলে এই ভার্বের একটা ভিন্ন অর্থ হয়, এটা হলো বাবুল মুফাআলা বলা হয়। এই ভাবের একটা খাসিয়ত মানে একটা বৈশিষ্ট্য হলো যে কাজগুলো আস্তে 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 করা। তার মানে কি, এই ইউসুফ আলাইহিস সালাম ওইখানে গিয়ে ছোট হিসাবে তিনি গিয়েছেন, তারপর তিনি ইয়াং বড় হয়ে উঠছেন, এবং ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর আপনারা তো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে বললেন সত্যি আল্লাহ তাআলা ইউসুফকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। রাসূল ইসলাম মেরাজ থেকে ফিরে এসে বলতেছেন কেমন কথা। সেই ইউসুফ এখানে বড় হয়ে উঠছে, একজন নারী কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে যেতেই পারেন, কিন্তু আকৃষ্টতা আপনাকে মনে উনি তো ওইখানকার কুইন, একেবারে প্রথম এভাবে বলছেন যে আমি তো তোমারে না পাইলে আত্মহত্যা করবো, এরকম টাইপের না। তিনি কি বলেছেন প্রথমে, তাকে গিয়ে একটু মুস্কি হেসেছেন, হ্যাঁ কেমন আছো ভাই, এটা কিন্তু শুরু হয়েছে প্রথমে, আপনি এগুলো দিয়ে শুরু হয়েছে। তোমার কিছু লাগবে, আজকে গোসল করেছো, খাওয়ার সময় মতো খেয়েছো, আচ্ছা ঠিক আছে, পড়াশোনা কাছে ঠিক হচ্ছে, কোনো সমস্যা নাই তো, আচ্ছা ঠিক আছে। এগুলো করতে করতে যেমন আপনি দেখা হচ্ছে আপু পড়াশোনা ঠিক মতো চলছে তো, কোনো প্রয়োজন হলে আমাকে বললেন আমি আছি ইনশাআল্লাহ। এগুলোই হচ্ছে কি আপনাকে আলটিমেটলি ওই যে ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, এগুলো আপনার নোটস লাগবে কিনা আমি নোটস গুলো আপনাকে দিতে পারি, অথবা আপনি মেসেঞ্জার আগামীকাল না আপু পরীক্ষা প্রিপারেশন ভালো আছে কিনা, আমার কাছে কিন্তু কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কমন পড়বে, আপনি চাইলে আমি হেল্প করতে পারি। নো, দিস ইজ কি ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী, এটা আপনার করা কথা না, এটা বোনরা করুক, এটা ভাইরা আলাদা করেন, গেট সেপারেটেড, আলাদা। এরকম ইন্টারমিক্সিং আলটিমেটলি ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে ঘটনা ঘটেছে, আলটিমেটলি ওইরকম একটা ঘটনা ঘটার একটা রাস্তা তৈরি করে দেয়। এবং প্রিয় ভাইরা বোনেরা আমার, নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো প্রকৃত পার্সোনালিটি। আপনি নিজকে কন্ট্রোল করুন, নিজকে কন্ট্রোল করতে না পারা, গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেয়া, এটা তো কোনো পার্সোনালিটি, এটা তো কোনো ব্যক্তিত্ব না, এটা তো সাধারণ মানুষও করে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড আদার্স? আপনার মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য কি? পার্থক্যটা আপনাকে এভাবে তৈরি করতে হবে। এমন শক্ত একটা ব্যক্তিত্ব আপনি আপনার নিজের মাঝে তৈরি করুন যে আপনি এটি করবেন। আমি 1 নম্বর পয়েন্টটা শেষ করছি। আমি জানি যে আচ্ছা আর বাকি 5 মিনিটের মধ্যে 5-7 মিনিটের মধ্যে আমি বাকি পয়েন্টগুলো একটু বলে রাখি আপনাদেরকে। 1 নম্বর পয়েন্টে কি বলেছি বলেন তো? আপার সাইড না লোয়ার সাইড, কোন সাইড?
আপার সাইডকে নিয়ন্ত্রণ করেন। আপার সাইডকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি পারফেক্ট হবেন। আপার সাইডকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি এক্সাম্পলারি হবেন, অন্যরা আপনাকে অনুসরণ করবে, সত্যি আপনি সফল হবেন, আপনি ফিল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন যে আপনি ইউ আর ডুইং সামথিং। আচ্ছা, অন্যান্য হাজার মানুষের মতো হয়ে লাভ কি? এই পৃথিবীতে 800 কোটি লোক আছে, আপনি 800 কোটির মতো হয়ে লাভ কি? বি ডিফারেন্ট। ডিফারেন্স মেক্স ডিস্টিংশন। ডিফারেন্স মেক্স ডিস্টিংশন। আপনি আলাদা হন, অন্যরা আপনাকে বলুক না এ তো খুবই ভালো, ও অন্যরকম, তার একটা ভালো গুণ আছে। আপনার গুণ কি? আপনার নাম কি? কি নামে লোকের আপনাকে চেনে? আপনার বাবার দেয়া নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল করিম? নো, ইউ শুড, অথবা আয়েশা, ফাতেমা, খাদিজা, ইউ শুড হ্যাভ এ ডিফারেন্ট নেম। আপনার বন্ধুরা আপনাকে বলুক সে ইজ তাহেরা, তিনি খুবই পবিত্রা, তিনি খুবই পবিত্র জীবন যাপন করেন। আপনার ভাইয়ের আপনাকে বলুক যে হি ইজ সাদিক, পরম সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলেন না, হি নেভার চিটস। এরকম কিছু গুণ এই রমাদানে অর্জন করুন। এই রমাদানে যদি অর্জন না করতে পারেন, এখনই যদি আপনার এটা শুরু না হয় তাহলে কবে শুরু হবে? এখনই যদি অর্জন আপনার না হয় তাহলে কবে হবে? এটা তো গোল্ডেন টাইম, এটা চেঞ্জ, দিস হ্যাজ কাম ফর চেঞ্জ। কাফের মুশরিকরাও কিন্তু এখানে অপরাধ কম করে, আপনি বাংলাদেশের দিয়ে তাকিয়ে দেখেন না, কারণ অপরাধের মাত্রা তো কমে যায়, বাস্তবেই কমে যায়। যে সকল লোকেরা এই রমাদানের আগে তারা মানে যদি আমরা চেইন স্মোকার ছিল বলি, সে সকল লোকেরা তারা তো স্মোক করে না, মানে যারা হারাম কাজ করতো, যারা নামাজ পড়তো না তারাও তো নামাজ পড়তে যায়। তাহলে যাদের পরিবর্তন হওয়ার কথা ছিল না তারা পরিবর্তন হয়ে গেছে। আপনারা যারা ভালো মানুষ, আপনাদের মধ্যে পরিবর্তন আসবে না? অবশ্যই পরিবর্তন আসা দরকার। বোনেরা, ভাইয়েরা, একটা পরিবর্তন আনেন, একটা পজিটিভ চেঞ্জ আনেন এবং সিদ্ধান্ত নেন যে আমি এই পরিবর্তনটা এই রমাদানে আনবই, এই পরিবর্তনটা আমি রমাদানে আনবই, এটা আপনাকে করতে হবে। 2 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই বোনেরা, ভাইয়েরা, তাহলে যে রমাদান এটা কেবলমাত্র কোরআনের মাস, এটা কোরআনের মাস। and how much relation you have meanwhile developed with the Quran? কোরআনের সাথে আপনি কতটুকু সম্পর্ক ডেভেলপ করেছেন বলেন তো? আপনি কি জানেন কোরআনের সাথে যখন কোরআন আপনি পড়েন তখন 4টি জিনিস আপনার জন্য ঘটে। আপনার উপর প্রশান্তি নাজিল হয়। প্রশান্তি, এটা সুখ না, সুখের তো কোনো ডেফিনেশন নাই। সুখ মানে কি আছে? কে বলতে পারে সুখ মানে কি? আপনি যদি বলেন সুখ মানে টাকা মালিক হওয়া, তাহলে তো এলন মাস্ক সবচেয়ে বেশি সুখী হওয়ার কথা, অথবা ওই যে বিল গেটস সবচেয়ে বেশি সুখী হওয়ার কথা, কয়েকদিন আগে তার বউরে তালাক দিয়ে দিছে, বুড়া লোক। অথবা যে আপনি না দেশের প্রেসিডেন্ট হলে ভালো হইতো, তাহলে তো বিল ক্লিন্টনই হইতো। আর তার বউ মানে কি জানো মহিলার নাম ছিল? হ্যাঁ, হিলারি ক্লিন্টন। তাকে মাঝে মাঝে দরজা বন্ধ করে পিটাইতো এবং বেটা প্রেসিডেন্ট কিছু বলতেও পারতো না, আর সে তো অপরাধ করেছে, কোনো বউয়ের মায়ের খেয়ে চুপ করে থাকতো। বুঝতে পেরেছেন? তো আপনি কি প্রেসিডেন্ট হলে আপনি সুখী? আপনি সবচেয়ে বেশি টাকা মালিক হলে খুশি, তাহলে সুখী? তাহলে দেখেন তো সুখ মানে কি আসলে? সুখ আসলে কিছু নাই। সুখ এটাই দুনিয়াতে, আল্লাহ তো দুনিয়াকে সুখের জন্য তৈরি করেন নাই। এবং আপনার শরীর যেই সকল জিনিসে সুখ পাবে এগুলো দুনিয়াতে পাওয়া যায় না, এগুলো সব পাওয়া যায় কোথায়? জান্নাতে। জান্নাতে এগুলো অ্যাবসলিউটলি দিস আর অ্যাভেলেবল, এবং আল্লাহ এখানে সব অ্যাভেলেবল করে দিয়েছেন। এবং আপনি জানেন জান্নাতে কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো পেশাব নাই, পায়খানা নাই, এবং জান্নাতে কোনো অসুস্থতা নাই। আপনি এভার গ্রেন, অর্থাৎ আপনি আজীবন, বোনের এবং ভাইয়ের 33 বছর বয়স, এবং আপনি জানেন যে আপনার শরীরে এক ফোঁটা কিনো লোম নাই, দাড়ি নাই, মানে মোচ নাই, কোনো কিছু নাই, মানে একেবারে ক্লিন, সাদা ফকফকে উজ্জ্বল। আপনি ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো হবেন জান্নাতে। হাদিস, সহিহ হাদিসের কথা, এভরিওয়ান উইল বিকাম লাইক ইউসুফ আলাইহিস সালাম। এতটা সুন্দর হবে আপনি জান্নাতে। এবং জান্নাতে আপনাকে টয়লেটে যাওয়া লাগবে না, পেশাব পায়খানা কোনো বালাই আপনার নাই। আপনি প্রচুর পরিমাণে সেখানে জান্নাতে। কেন আমরা খাবো? এখন তো ক্ষুধা লাগলে খাই। জান্নাতে আপনি ক্ষুধা লাগলে খাবেন, আপনি আনন্দ করার জন্য খাবেন। এবং আপনি কি করবেন জানবেন? আপনি এবং আপনার ওয়াইফ খাবার নিয়ে, ধরেন প্রচুর, এখানে হয়তো 50,000, 60,000, 70,000 গ্লাস অফ ড্রিঙ্কস আপনার সামনে আছে। আপনি একটা নিলেন, আপনার বন্ধু, আপনার ওয়াইফ একটা নিল, একজন একজনের সাথে ঠোকাঠুকি করে এরপরে খাবেন, দৌড়াবেন এবং আপনার খাবেন, আনন্দ ফুর্তি করবেন। দিস ইজ দ্য প্যারাডাইজ। তো সেখানে পারফেক্ট সুখ তো ওইখানে। যে সেই সুখের জন্য আপনি জান্নাতে যাবেন, শুক্রবারে প্রতিদিন ওইখানে কি হবে? একটা বাজার বইবে, আপনি বাজারে যাবেন আপনার ওয়াইফের জন্য সবচেয়ে দামি গয়নাগুলো কিনে নিয়ে আসবেন, কিন্তু উইদাউট এনি ডলার, কোনো টাকা দেওয়া লাগবে না। আপনি সব, ওগুলো সব অ্যাভেলেবল, আপনি নিয়ে আসবেন, আপনার ওয়াইফকে আপনি এনে দেবেন। এসে দেখবেন আপনার ওয়াইফ আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এত সুন্দরী হলে কেন? কিভাবে? বলে তুমিও তো আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে গেছো, এখন কেবল উভয়কে নিয়ে ব্যস্ত আছেন। এরকম অসাধারণ সুখের জায়গা সেটা। কিন্তু প্রশান্তি লাগবে আপনার, প্রশান্তি। এই প্রশান্তি দুনিয়াতে আসে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, আর রহমত আসে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, এবং শয়তান দূর হয়ে যায়, এবং ফেরেশতারা আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন আপনার জন্য সবচেয়ে বড় গাইডেন্স। আমরা তো অনেক বই পড়ি, কোরআনের কাছে আসি, দেখুন আপনি কোরআন আপনার জন্য গাইডেন্স। আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, সকল কথা কোরআন আপনাকে বলে দেবে, সকল পরামর্শ কোরআন আপনাকে দেবে। কোরআন মাওয়াইজা ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। মন খারাপের দিনে কোরআন পড়েন প্লিজ।
আমার যখন মন খারাপ হয় তখন আমি কোরআন পড়ি, মাঝে মাঝে দরজাটা বন্ধ করে কোরআন পড়ি। আল্লাহর কসম, মনটা সাথে সাথে আল্লাহ তাআলা ভালো করে দেন। মনটা যখন খারাপ, 2 রাকাত নামাজ পড়ে একটু লম্বা সূরা দিয়ে কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা বৃষ্টি আসার কারণে যেমনি ভাবে প্রকৃতিকে একেবারে সবুজ করে দেন, সতেজ করে দেন, সকল গ্লানি মুক্ত করে দেন, সকল আগাছা মানে সকল ময়লা আবর্জনা মুক্ত করে দেন। আপনি কোরআন পড়েই দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার অন্তরটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর সকল গ্লানি কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। আপনার রাসূল 15 দিন কোরআন আসে নাই এবং তার অবস্থা দেখেন নাই। এরপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না না, আপনার রব আপনাকে ছাইড়া যান নাই তো, কোরআন আসে নাই, ব্যাস। দ্যাট ওয়াজ দ্য অনলি agony ফর হিম, দ্য পেইন, সাফারিং, অথবা কষ্ট তার জন্য। এটাই কেন? কারণ কোরআন আসলো না কেন? কোরআন আসেনি কেন? কোরআন তাকে সুস্থ রাখে। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কোরআন মানুষের জীবনকে যুগ যুগ ধরে পরিবর্তন করেছে। কোরআন কেবলমাত্র আনফরচুনেটলি কিয়ামতের আলামত হচ্ছে সবচেয়ে সুন্দর তেলাওয়াতকারীদেরকে লোকেরা কি দেবে? ইমামতি করতে দেবে। আবার বলি, কিয়ামতের একটা আলামত হলো সবচেয়ে সুন্দর মানে খুবই সুন্দর তেলাওয়াত মানে খুবই সুরেলা তেলাওয়াতকারী লোকজনকে মানুষ নামাজ পড়াতে ইমামতি করতে দেবে। কিন্তু যে কোরআন বুঝে না, তারে যে কোরআন বুঝে তারা ইমামতি করতে দেবে না। ও যে কোরআন বুঝার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? অন্তর তালাবদ্ধটা খোলার জন্য কোরআনের কাছে আসতে হবে। কাম টু দি কোরআন, রিড দ্য কোরআন, টাচ দ্য কোরআন, ফিল দ্য কোরআন। আপনার বুকের সাথে কোরআনটাকে স্পর্শ করে বলুন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। আপনি যদি এখনো কোরআন না পড়ে থাকেন তাহলে কাম আসুন, এখন ইট ইজ নট ইয়েট ওভার, ইট ইজ নট ইয়েট লেট। এখনো এটা লেট না, এখনো সময় শেষ হয়ে যায়নি। আপনি কোরআন ধরেন, কোরআন পড়েন। আপনি বোনেরা বলতে পারেন যে আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি, নো প্রবলেম। ভাইরা বলতে পারে আমি কোরআন খুব ভালো করে পড়তে পারি না, হরফ আদায় ঠিক হচ্ছে না, নো প্রবলেম। আপনার রব আপনার এই পারফেকশন তাকান না, তিনি পারফেক্ট। তিনি জানেন আপনি দুর্বল, তিনি জানেন আপনি দুর্বল, অতএব আপনি এই দিকে তাকাবেন না। আপনি জানেন আপনি ঠক্কর ঠক্কর করে কোরআন পড়ছেন, সারা রাতে মাত্র 2 পৃষ্ঠা পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্য একজন ব্যক্তি সারা রাতে 1 খতম দিলে যে সওয়াব পাবেন, আল্লাহ তাআলা আপনাকে তার দ্বিগুণ সওয়াব প্রদান করবেন। আল্লাহ তাআলা আপনার চেষ্টা দেখেন, আল্লাহ তাআলা আপনার পারফেকশন দেখেন না। পৃথিবীর মানুষ রেজাল্ট দেখে, আল্লাহ রেজাল্ট দেখেন না। রেজাল্ট দিয়ে আল্লাহ তাকে আপনি কি বুঝাবেন? মানে রেজাল্ট আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ দেখেন ইন্না সাইয়াকুম মা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু বলেছেন তোমাদের সাই, তোমাদের চেষ্টাগুলো আমি কেমন দেখি, আপনি চেষ্টা করুন। আল্লাহকে দেখান যে আপনি আল্লাহর জন্য চেষ্টা করছেন। ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়াও, চেষ্টা করো। তোমাদের চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টাটাই আল্লাহর কাছে আলটিমেটলি ম্যাটার করে, অন্য কোনো কিছু না। অতএব চেষ্টা করুন, আপনি চেষ্টা করতে থাকুন। আপনি কোরআন বুঝুন। কোরআন কেবলমাত্র গদ্যের মতো, কবিতার মতো পড়াই যেন আপনার একমাত্র কাজ না হয়। কখন পৃষ্ঠা শেষ হবে, কখন পারা শেষ হবে, কখন সূরা শেষ হবে, সেটাই করবেন না। বরং আপনি কোরআন এর একটা আয়াতের অর্থ বুঝুন। একটা আয়াতের অর্থ বুঝা, একটা আয়াতের জন্য আপনি 10 দিন কাটিয়ে দেন। কন্টেম্পলেট, চিন্তা করুন। কোরআন সকল জ্ঞানের উৎস। কোরআনের কাছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জ্ঞান প্রদান করবেন যে জ্ঞান কোনোদিন বই পড়ে অর্জন করতে পারবেন না। বোনেরা, নভেল পড়ে কোরআন মানে নভেল পড়ে আপনি কি আনন্দ পেতে চান? কোরআন পড়ে দেখেন তার চেয়ে বড় আনন্দ। আল্লাহর কসম করে বলছি, আমার জন্য সবচেয়ে সেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার উপর কোনো অনুগ্রহ থাকে, এবং অনুগ্রহ তো আছে কোটি কোটি, আমার জীবনে আমার উপর আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হলো আমি কোরআনকে কিছু হলেও বুঝতে পারি। এর চেয়ে বড় কোনো নেয়ামত আমি দেখি না। এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এবং আমি কোরআন পড়তে গেলে এই কারণে সেজদায় আমার মাথাটা নয়ে পড়ে যে আল্লাহর কিতাব একটু হলে আমি বুঝতে পারি। এবং এত অসাধারণ কথা, প্রত্যেকটা শব্দ এর মধ্যে মর্যাদা আছে। আয়াত, প্রত্যেকটা শব্দের মধ্যে মর্যাদা আছে। এটা কোরআনকে আপনি উপলব্ধি করা দরকার। বোনেরা, ভাইয়েরা, কোরআনকে বোঝার জন্য একটু পড়েন, অনুবাদটা কমপক্ষে পড়েন। এই রমাদান একবার অনুবাদটা শেষ করেন, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার এই কোরআনের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের যেই বন্ধ অন্তরগুলো এবং আমাদের যেই দৃষ্টিগুলো মানে এগুলো যদি সংক্ষিপ্ত দৃষ্টি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেবেন কেবল কোরআনের মাধ্যমে। 3 নম্বর যে নসিহতটি করছি, তাহলে যে আপনি দোয়া করুন, প্লিজ আল্লাহর কাছে দোয়া করুন। বোনেরা, ভাইরা, আপনি অনেক গুনাহ করেছেন। আচ্ছা, কত গুনাহ করেছেন? আপনার রব বলেছেন সহিহ হাদিসে কুদসিতে এসে, হে আমার বান্দা, হে বনি আদম, তুমি যদি এত পরিমাণ গুনাহ করে থাকো, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত গুনাহ করেছো যে তোমার গুনাহ উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তুমি আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। বলা উবালে, আমি কাউকে পরোয়া করি না, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দেবো। বান্দা, তুমি গুনাহ করেছো, গোটা পৃথিবী ভরে দিয়েছো, এমন কোন জায়গা নেই যেখানে তোমার গুনার দুর্গন্ধ নাই। তুমি আমার কাছে কেবল হাত তুলে বলো যে আমি ক্ষমা চাই, রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই গোটা পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে এসে তোমার সকল গুনাহ মাফ করে দিব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিসে এসেছে, কোন একজন ব্যক্তি বান্দা ইয়াং ম্যান তিনি গুনাহ করতেন এবং গুনাহ করে বলতেন আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করেছেন আল্লাহ বলেছেন আমি মাফ করে দিলাম, আবার গুনাহ করেছেন আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন, আবার গুনাহ করেছেন আবার বলেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে আবার গুনাহ করার পর বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন এই বেটা তুই আর যত গুনাহ কর তোর আস্তাগফিরুল্লাহ বলা লাগবে না, আমি এমনি তোরে মাফ করে দিলাম, যা পার্মানেন্টলি মাফ করে দিলাম। এখন আস্তাগফিরুল্লাহ তার মানে ওকে ঠিক আছে আজকে থেকে গুনাহ করবো, আস্তাগফিরুল্লাহ আগে কয়েকবার পড়ে ফেলি না। আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থা আপনাকে তৈরি করে দেবেন, আপনি আর গুনাহ করবেন না। আল্লাহ এমন একটা অবস্থা আপনার জন্য তৈরি করবেন। আল্লাহর কাছে চান, একবার চান। আপনি মনে করতে পারেন আপনি আননোন, নো ইউ আর নট আননোন টু দি ক্রিয়েটর। আপনার কাছে আল্লাহর কাছে আপনি আননোন না। একবার উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহর কাছে কোনো কিছু ইম্পসিবল না, আপনার কাছে ইম্পসিবল হতে পারে, আল্লাহর কাছে ইম্পসিবল। আপনার কাছে বলেন, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড় জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি নিজকে ছোট করেন না, আল্লাহর কাছে বড় জিনিস চান। আল্লাহ বলেছেন তোমরা জান্নাত চাও, তবে জান্নাতুল ফেরদাউস চাও। এবং আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চেয়েছেন? আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। তোমার কাছে জান্নাতে ঘর বানানো মানে কি? কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে সমুদ্রের উপরে যদি একটা প্যালেস রাজপ্রাসাদ তৈরি করো, এটার দাম কত হবে? কারণ বাজারে একটা বিল্ডিং, আর কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রের মধ্যখানে বিশাল একটা প্যালেস রাজপ্রাসাদ, 5 স্টার না, 10 স্টার না, 20 স্টার না, 1000 স্টার একটা প্যালেস আপনার জন্য বানিয়ে দিয়েছে। এটার দাম কত? এর কোনো দামের কোনো আপনি বলতে পারবেন? এটা তো রিয়েল এস্টেট, এটা হচ্ছে রিয়েল প্রপার্টি, মূল প্রকৃত সম্পদ। এরকম একটা প্রকৃত সম্পদ, কারণ সব সম্পদের সমান দাম তো একরকম না। সাউথ ব্রিজ, সাউথ ফেসিং এর দাম বেশি, লেক ভিউ এটার দাম বেশি, গার্ডেন ভিউ দাম বেশি, মেইন রোডের উপর দাম বেশি, ওয়াশিংটন ডিসিতে দাম বেশি, আপনার বাড়ি দাঁড়াতে দাম বেশি। এটা জান্নাতে আল্লাহর আরশের নিচে, মানে আরশের নিচে ঠিক আরশের ছাদ হলো আপনার ঘরের ছাদ, আপনার প্যালেস, আপনার রাজপাশের ছাদ। এইরকম একটা দোয়া আল্লাহর কাছে তিনি করেছে। আল্লাহ বলছে ঠিক আছে যাও, তোমাকে তাই দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে চাইতে কার্পণ্য করেন না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মনের যা চায় সেটা আপনাকে বলেন, কিন্তু হারাম জিনিস চাইবেন না। হারাম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে নাই। এবং লাস্ট 1 মিনিট, তাহলে রাতটাকে কিভাবে কাটাতে চান বলেন? আপনার রাতটা কিভাবে যাবে? আপনার রাত আপনার রিয়েল আইডেন্টিটি। পৃথিবীর সকল জাতি ধ্বংস হয়ে গেছে তাদের রাতের কারণে। আপনি ইউরোপ আমেরিকাতে জানতো, আপনি আমেরিকাতে গিয়ে দেখেন, আপনি কেবলমাত্র ওদের ফ্লাড লাইট দেখেছেন, কেবল নিউ ইয়র্ক সিটির বিশাল অট্টালিকা বিল্ডিং গুলো দেখেছেন, কিন্তু ওগুলোর ইন্টারনালি কি আছে দেখেছেন কখনো? এখনো তো বাবারা তাদের সন্তানদেরকে, বয়স 12 সন্তানকে বাবা বলেছে তুমি এটা কেন করলে? এখন ছেলে 999 ফোন করেছে, এবার পুলিশ এসে বাবা মাকে ধরে নিয়ে গেছে এবং ছেলে মেয়েদেরকে আলাদা করে ফেলেছে। এবং এরকম বহু মানুষ আমেরিকা থেকে, ইউরোপ থেকে বাংলাদেশে চলে এসছে। আমার এরকম ধরেন শত শত এরকম এক্সাম্পল, তারা চলে এসছে যে আমার সন্তান তো চলে যায়, শেষ হয়ে যাচ্ছে। মানে কি হোয়াট ইজ লাইফ? লাইফ কি, জীবন কি আসলে? আপনি ওদের কারণ কি রাতগুলো তাদের কাটে কোথায়? দিনের বেলা হয়তো বা তাদের ফ্যাক্টরিতে, অথবা তাদের অফিসে, অথবা তাদের বিজনেস হাউসে কাটে, রাতগুলো কাটে বার হাউসে অথবা ক্যাসিনোতে রাত কাটে। কি জীবন, কি জীবন? এটা তো কোনো জীবন না। এবং 90% পিপল সাইকোলজিক্যালি ডিসঅর্ডার, এই অবস্থা তাদের। অথবা আপনি রাতটাকে কিভাবে কাটান? রাতের একটা অংশ, গোটা সময়টাকে 3টা ভাগ করেন, রাতটাকে 2 ভাগ করেন, একটা ভাগ কমপক্ষে 3 ভাগ করেন। এক ভাগে পড়বেন, আরেক ভাগে ঘুমাবেন, আরেক ভাগ আল্লাহর জন্য রাখেন। আল্লাহর জন্য রেখে দেখেন আল্লাহ তাআলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, রাতের বেলা আল্লাহর জন্য যতটুকু সময় দেবেন, দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজগুলোকে 10 টাইমস সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, 10 টাইমস সহজ করে দেবেন। অতএব রাতের একটা অংশ রাখুন। সকাল বেলাটাকে কিভাবে মেনটেন করেন? সকালে ঘুমাবেন না, বারাকা তো সকালে আসে, বরকত তো সকালে আসে। সকালে আল্লাহর কাছে আল্লাহর জন্য জেগে থাকুন। আমার ব্যক্তিগত জীবনের ঘটনা বলে শেষ করি। আমি যেটা করি তা হলো যে আমার সারাদিনের অনেক ধরনের লেকচার আছে, ক্লাস আছে, পড়াশোনা আছে, অফিস আদালত আছে, আবিজাবি আছে, এবং আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করি, ক্লাসের প্রিপারেশনে নিই, লেকচার শিটও তৈরি করি। এরপরে যখন বাসা থেকে বেরোই, আল্লাহর রহমতে আর কোনো টেনশন নেই, এভরিথিং ইজ নাও প্রিপেয়ার্ড। এবং সকালে সেটা কত ফজরের পর থেকে শুরু করে সর্বোচ্চ 8টা পর্যন্ত, ব্যাস এভরিথিং ইজ প্রিপেয়ার্ড। এবং এত বারাকা, আমি এটা গত ধরেন 6 মাস পর্যন্ত প্র্যাকটিস করে দেখেছি। সুবহানাল্লাহ, লাইফ ইজ সো ইজি, এত ইজি, এবং এত সুস্থতা শারীরিক এবং মানসিক অসাধারণ ফেলেন। সম্মানিত ভাইরা বোনেরা, আপনার জীবনকে আপনি কেন ক্ষতিগ্রস্ত করবেন? আপনার নিজের উপর কেন আপনি জুলুম করবেন? আপনি তো আপনার নিজকে ক্ষতি করছেন, করবেন না। বরং আপনার নিজকে শান্তি দেয়া, স্বস্তি দেয়া, এটা আপনার অধিকার, আপনার দায়িত্ব।
এবং এই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমি সম্মানিত অধ্যক্ষ স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অন্যান্য স্যারদেরকেও খুবই কৃতজ্ঞতা। ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম এবং আই ফিল অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার টু মিট ইউ, এবং আমি লেকচারটাকে যদিও না বলি, টু গিভ সাম নাসিহা, এবং দিস আর, বিলিভ মি, দিস আর দ্য